মা তুই ঘরে যা যা। হ্যাঁ, আমাদের বাড়ি শুদ্ধ লোককে পাগল করে অত বিশ্রামই নেবে? কথা জবাব দিয়ে যাও মেঘ। আর জবাব দেওয়ার মতন আর কিছু বাকি নেই। না আমি নীলের পেছনে ঘুরঘুর করছি, আর না নীলের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে। আজকের দেখা হওয়াটা শুধুই একটা দুর্ঘটনা। আর দেখো, আমার যদি নীলের সঙ্গে কোনো সম্পর্ক থাকতো, আমি একবার ওর অ্যাক্সিডেন্ট হওয়ার পর ওর সঙ্গে দেখা করতে যেতাম। নীল হয়তো আমার ওপর এই স্পাইংটা রোজই করে, আমি জানতাম না, কিন্তু আজ জানলাম। আর সংসার করার কথা বলছো মা, বিয়ে হওয়ার পর থেকে যে জীবনটা আমি কাটিয়েছি সেটাকে যদি সংসার করা বলে, তাহলে আমি সংসার করতে চাই না, আমার একটু ইচ্ছে। আর আমি ভবিষ্যতে লেখাপড়া নিয়ে থাকবো নাকি গান বাজনা করব, সেটা আমি নিজেই ঠিক করে উঠতে পারি। জীবনের পথে চলতে চলতে জেনে যাবো নিশ্চয়ই। অনেক বড় বড় শিল্পী কিন্তু লেখাপড়ার জগতে থেকে যান, আবার অনেক লেখাপড়ার জগতে থাকা মানুষ নিয়মিত শিল্প চর্চা করে। আমি কি করব আমি না ঠিক জানি না। আর এই যে তুমি বললে না আমাকে যে তুমি নাকি আমাকে আগে চিনতে পারতে, এখন ঠিক চিনতে পারো না, ঠিক একই জিনিস আমার ক্ষেত্রে হয়। আমার চেনা মানুষও আমার আজকাল কেমন অচেনা লাগে, কিন্তু কেন সেটা জানি না। ও কি নীলের কাছে আবার ব্যাক করেছে? নীল আর মেঘ কি আবার, ওদের কি রেগুলারলি দেখা হচ্ছে? না 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 না, সেটা হতে পারে না। বারবার আমি হারতে পারি না, কিছুতেই না। মেঘ নীলের গাড়িতে কেন ফিরল? ওর সঙ্গে কি কথা বলার দরকার আছে আমার? ওর কি কিছু বলার আছে আমাকে? ও কি নতুন করে কোনো ইমোশনাল ঘূর্ণাবর্তে পড়েছে? তো তুমি টোকেন অফ কৃতজ্ঞতা চাইছো, তা তোমার এই কৃতজ্ঞতা সুলভ আমাকে কি করতে হবে? গাড়িতে গিয়ে বসতে হবে, তাই তো? কেন আমি ওকে কৃতজ্ঞতার কথা বললাম? কেন? আমি না ঠিক করে কিচ্ছু বলতে পারি না, কিচ্ছু করতে পারি না, কিচ্ছু না। তা তোমার বডিগার্ড কোথায়? সে আজকে নেই কেন? রোজই তো থাকে। নীল, তুমি কি আমার উপর নজরদারি করছো নাকি বলো তো? গোয়েন্দাগিরি করতে হবে না, এটা তো আমাকেই করতে হবে মেঘ। তোমার থেকে আমি ডিভোর্স নেব, আর তখন তুমি যদি কন্টেস্ট করো, তখন তো এই প্রমাণগুলো আমার কাজে লাগবে। আমি সব নষ্ট করে ফেললাম, সব। অথচ মেঘ আবারও কিরকম পয়েজড, কি ভীষণ শান্ত, কি ভীষণ ম্যাচিওর্ড ভাবে সবটা হ্যান্ডেল করলো। কি করে ও এত শান্ত থাকে? কি হতো যদি ওই ছেলেগুলোর হাতে একা পড়তো? সেটাই তো হতে দেওয়া উচিত ছিল আমার। ওকে গিয়ে সেভ করাটা ভুল হয়েছে আমার। ছি ছি, এসব আমি কি ভাবছি? আমি মেঘের থেকে কেমন ব্যবহার এক্সপেক্ট করছিলাম। ও আমাকে ধন্যবাদ দেবে, আমাকে জড়িয়ে ধরবে। ও যেভাবে আমার হাত ধরাটা রিফিউজ করেছিল, আমারও ঠিক সেটাই করা উচিত ছিল। আমি কি করলাম? আমি ঠিক তার উল্টোটা করলাম। আমার দুর্বলতাটা ওর সামনে এক্সপ্রেসড হয়ে গেল, অথচ আমি তো দুর্বল নই। আমাকে না আমার মাথা থেকে মেঘ ব্যাপারটাকে কাটাতে হবে, কাটাতেই হবে। আমাকে মুভ অন করতে হবে। মা বলো। এ নাও, এটা লফন থেকে এসেছে। ঠিক আছে। না, একটু রেখে দিও না।
তো খুলে দেখো কাগজে কি আছে। আমার তো নেক্সট উইকেই ওনার কাছে যাওয়ার কথা, এরই মধ্যে ওনাকে এসব করে কে পাঠাতে বললো? আমি। কারণ তোমার ওই নেক্সট উইকটা তো আর কিছুতেই আসছে না, না ওটা তো সমানে নেক্সট উইকে পিছিয়েই যাচ্ছে। তাই জন্য ইনিশিয়েটিভটা আমাকেই নিতে হলো। দেখে নাও এটা ড্রাফট, কোনো কারেকশন থাকলে করে দিও। আর জীবনে এরকম ত্রিশঙ্কুর মতন অবস্থায় ঝুলে থেকো না, যে কোনো একটা দিকে জোর দিয়ে এগো। আরে আমাকে ডেকেছিস? কেন বাপি? আমি না ডাকলে তুমি আজকে আমার সঙ্গে কথা বলতে চাইতে না? না না, তা নয়, চাইতাম কিন্তু একটু সময় দিতাম। দেখো বাপি, আমি বুঝতে পারছি যে তোমার মনে অনেকগুলো প্রশ্ন উকি দিচ্ছে, আর বিশ্বাস করো সেগুলোর জবাব তোমার কিন্তু প্রাপ্য। না না, আমি কিন্তু কোনো রকম এক্সপ্লেনেশন চাইনি তোর কাছে। তা চাওনি, কিন্তু তোমার চোখের দৃষ্টিটা কিন্তু আমাকে আজ বড্ড কষ্ট দিয়েছে বাপি। তোমাকে দেখে খুব পাজল লাগছিল, মনে হচ্ছিল সবকিছু কেমন অবিশ্বাস করছো। তুমি চাইছো যে দিদিভাইয়ের বলা কথাগুলো ভুল হোক, কিন্তু সেটা ভুল নয়। আর মা তো ওরম ভাবে চেঁচামেচি করে বকাঝকা করে বলে দিতেই পারে যে আমি মেঘকে বিশ্বাস করি না, মেঘ তো নীলের পেছন পেছন ঘুরছে। কিন্তু এই সহজ সমাধানগুলো যে তুমি খুব সহজে মেনে নিতে পারবে না, আমি সেটাও জানি। তুমি ঠিক এইভাবেই কষ্ট পাবে আর এইভাবেই ছটফট করবে। তুই কষ্ট যদি না পাস তাহলেই বলবি। দেখো বাপি, আমার মধ্যে সেরকম কষ্ট বলতে আর সত্যিই কিছু নেই। আমি যে পুরনো কথাগুলো ভাবি না সেটা বললে মিথ্যে বলা হবে। আমি ভাবি, সত্যিই ভাবি, কিন্তু সেই কথাগুলো আমাকে আগে যেমন কাঁদাতো এখন আর কাঁদায় না। আর তুমি তো দেখতে পাচ্ছ যে নীল কেমন আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে। এটাকেই বোধহয় বলে জীবন, এগিয়ে চলা। আচ্ছা বেশ, এবার বল কি হয়েছিল আজকে? গুরুজির বাড়ির থেকে আমি আর জিষ্ণু বেরিয়ে হেঁটে হেঁটে শিবতলা পর্যন্ত আসি। এবার ওখানেই তো আমার অটো স্ট্যান্ড। আজকে জিষ্ণু আমার সঙ্গে আসতে পারেনি, ওর একটা কাজ ছিল, তাই ও গুরুজির ওখানেই থেকে গেছে। এবার তো যেই রাস্তাটা দিয়ে আসি সেটা একটু শর্টকাট হয়, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে একটু অন্ধকার। আর সেখানে কয়েকটা নেশারে প্রায়ই থাকে। প্রবলেমটা হয়েছে যে আমি আজকে ওদের খেয়াল করিনি। কি বলছিস? কি তোর সাংঘাতিক ব্যাপার, তো তো ব্যবস্থা করতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দেবো কাল থেকে। আরে ঠিক আছে ঠিক আছে, কথাটা শোনো। দেখো আমি ঠিক করে নিয়েছি আমি এরপর থেকে কি করব। আমি এরপর থেকে ওই রাস্তাটাই অ্যাভয়েড করব। আমি অন্য রাস্তা যেটা আছে সেটা থেকে আসবো। সেটা একটু আমার লং হয়, বাট ঠিক আছে, রাস্তাটা ভালো। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে, কিন্তু ওই ছেলেগুলো যদি ওই রাস্তায় এসে ঝামেলা করে? আরে বাবা, এই দিকটা তো লোকালিটি, কেউ কিচ্ছু করবে না। আর দেখেছো তো, এই জন্য আমি তোমাকে কিছু। এই জন্য মানে মানে এর আগেও হয়েছে বলিসনি? উফ বাবা, না কিছু হয়নি। আরে নীলের ব্যাপারটা না ঘটলে তোমাকে আমি বলতামও না, জানো তো। তুমি এরকম টেনশন করো বলে। তো টেনশন করবার মধ্যেই তো ব্যাপার। বাপি একটু শান্ত হও, একটু ঠান্ডা থাকো, মেয়ের উপর একটু ভরসা রাখো নিজের। সে ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা হলে আমাকে ফোন করবি তো, লুকোবি না? ওকে, প্রমিস। বেশ, তাহলে নীল হিন্দি সিনেমার নায়কের মতো ওখানে এলো, তোকে তুলে নিয়ে এখানে নামিয়ে দিয়ে গেল। সেটা আমি রিফিউজই করছিলাম, কিন্তু ও আমাকে লিফট দেওয়ার নামে নিজের ইগোটা স্যাটিসফাই করতে চাইছিল।
আর লিফট দিয়ে ও আমাকেই আমার কৃতজ্ঞতা স্বীকার করাতে চাইছিল, তাই আমি উঠলাম গাড়িতে। ব্যাস বাপি, আর কিছু হয়নি। স্পাইং এর ব্যাপারটা কি? ও দেখো, আমার সন্দেহ হচ্ছিল যে নীলের ওখানে ওভাবে আসাটা কোইন্সিডেন্স নয়, আর নীল কথাটা নিজেই স্বীকার করল। ও এটাই বলতে চাইলো যে ও যখন আমাকে ডিভোর্সের নোটিশটা পাঠাবে, আমি যদি ওকে কন্টেস্ট করি, তখন তো ওকে এটা প্রুফ করতে হবে যে আমার চরিত্র ঠিক কতটা খারাপ। সেটাই প্রমাণ খুঁজতে ও আমার উপর নজর রাখতে ওখানে এসেছিল। একটা কথা বলি, মানে তুমি আর নীল যদি তোমরা ঠিক করো যে যা হয়ে গেছে হয়ে গেছে, যা ঘটে গেছে ঘটে গেছে, অতীতটা অতীত, আবার নতুন করে যদি না বাপি, তুমি অ্যাটলিস্ট আমার ওপর এই ভুল ধারণাটা রেখো না। দেখো, আমি কিন্তু আমার মনের দিক থেকে একেবারেই ক্লিয়ার। আমি নীলের কাছে ফিরে যেতে চাই না, কোনো রকম কোনো সিচুয়েশনেই যেতে চাই না। নীলের প্রতি আমার যত দুর্বলতা, ভালো লাগা, ভালোবাসা, সব ওই অপমানের আগুনে পুড়ে ঝলসে গেছে। আর সেই অপমানটা কিন্তু একবার হয়নি, দুবার হয়নি, বারবার হয়েছে। আর তোমার মেয়ে নিজের আত্মসম্মানকে অনেকবার দুমড়ে মুচড়ে যেতে দিয়েছে। আর না বাপি, আর নীল এখন জিষ্ণুকে নিয়ে আমায় সন্দেহ করে। জিষ্ণুকে নিয়ে? হায় ঈশ্বর, ওর ভেতরের মন্থনে শুধু কি গরুলি উঠবে? অমৃত নেই এতটুকু? আসতে পারি? কি ব্যাপার, তুমি একেবারে? হিমা, ভুলে গেছো? তোমার অফ ডেতে আমাদের শপিং এ যাওয়ার কথা ছিল না? আজই তো তোমার অফ ডে। শপিং? কেন, আজকে আবার কিসের শপিং? এটাও ভুলে গেছো নাকি? দুদিন পর তো গিনির আশীর্বাদ, আংটিটা কিনতে হবে না? ওটা তোমরা গিয়ে করে নাও, আমার যাওয়ার কি দরকার? এই নো ওয়ে নীল, আই ইনসিস্ট, তোমাকে যেতেই হবে, অনেক কিছু কেনাকাটা বাকি আছে গো। আমি আজকে বেরোতে পারছি না। তুমি আমার কথা রাখবে না? সরি, রাখতে পারছি না। নীল, তুমি কিন্তু যাবে বলেছিলে। যাবো বলেছিলাম, কিন্তু এখন যেতে পারছি না। আচ্ছা, হঠাৎ এমন কি হয়ে গেল? আমার রিকোয়েস্ট এরকম হার্শলি ডিনাই করছো তুমি? কিছু হয়নি। তুমি কি একটু একা থাকতে চাও, বা তুমি কি মেঘকে মিস করছো? হঠাৎ করে এখানে মেঘের কথা আসলো কি করে? তুমি তো ওকে কাল রাতে আমাদের বাড়িতে ড্রপ করতে এসেছিলে নীল, তাই ভাবলাম হতেও তো পারে পুরোনো কথা ভেবে তুমি খুব ডিস্টার্বড। কালকে আমি মেঘকে তোমাদের বাড়িতে ড্রপ করতে গেছিলাম, সেটা তুমি জানলাম কি করে? এতক্ষণে বোধহয় গোটা পাড়াই জেনে গেছে নীল, মেঘ যে শুরু করেছিল বাড়িতে ঢুকে। তুমি নাকি ওকে কোলে করে গাড়িতে তুলেছিল, ওর কোনো ইচ্ছাই ছিল না গাড়িতে ওঠার। তুমি নাকি ওর হাত পা ধরে কান্নাকাটি করেছো, ও তোমার ওপর করুণা করে নাকি তোমার গাড়িতে উঠেছিল। মেঘ বলেছে সব কথাবার্তা? না বললে জানলাম কি করে? ও তো এটাও বলেছে তুমি নাকি ওর সামনে হিরো হওয়ার চেষ্টা করছিলে। ইয়েস, ইনফ্যাক্ট এটাও বলেছে তুমি নাকি ওখানে ছেলেগুলোকে প্ল্যান্ট করেছিলে, যাতে তুমি ওকে রেস্কিউ করে ইমপ্রেস করতে পারো আর সামথিং। এতটা বেঈমান হয় কি করে একটা মানুষ? হ্যাঁ, এত নিচু মনের একটা মানুষ হতে পারে? আমি যদি ওখানে গিয়ে না পৌঁছতাম না, তাহলে এতক্ষণে ফার্স্ট পেজে নিউজ হয়ে যেত। এত সাহস হয় কি করে ওর? মাঠে যে ওকে কি অবস্থা পাওয়া যেত কি জানে। এই, আমি ওর সঙ্গে কথা বলবো। এই কি হলো? না না, কি হলো না? না না নীল, শান্ত হও, কাম ডাউন। আমার কথাটা একবার শোনো, এটা করে কোনো লাভ নেই। কি লাভ হবে? হ্যাঁ প্লিজ শান্ত হও। ও তো এটাই বলবে যে এই কথাগুলো তুমি ওকে বলেছো কারণ সত্যির কোনো প্রমাণ নেই। লাভ নেই, শান্ত হও। উল্টে কি হবে বলো তো? জেঠুমনি সবার খারাপ লাগবে যে তুমি এখনো ওর সঙ্গে যোগাযোগ রেখেছো। সেটার কি দরকার আছে বলো? না তো। কথাটা তুমি মাকে বলোনি যে আমি তোমাদের বাড়িতে মেঘকে ড্রপ করতে গেছিলাম? কেন বলবো? দরকার হলে তুমি বলবে। আর আমি তো তোমাকে বলেছি নীল, বন্ধুদের মধ্যে অনেক সিক্রেটস থাকে, আর সেই সিক্রেটগুলো রাখাই তো আমার কাজ, তাই না? থ্যাঙ্কস। ইউ ওয়েলকাম নীল।
এই তো সবাই রেডি হয়ে গেছে, তো ছোট রেডি। হ্যাঁ রে, নীল কোথায়? সে এখনো রেডি হয়নি দিদি ভাই, ময়ূরী গেছে তাকে ডাকতে। বাবা সত্যি এই মেয়েটা ময়ূরী যা খাটান খাটছে, মনে হচ্ছে ওর নিজের বোনের বিয়ে। আমাদের ফ্যামিলির মুশকিল আসান। জেঠিমণি কি ভালো হতো বলো তো, যদি ময়ূরীদি সত্যি আমাদের বৌদি হয়ে এই কাজগুলো করতো। কি করবি বল, ম্যান প্রপোজেস এন্ড গড ডিসপোজেস। আমি তো তাই চেয়েছিলাম, বাট বাবা এই ওদের এবার ডাক, আমার তো হসপিটালে যেতে হবে শপিং সেরে। বাবা রে কত দেরি করে। আচ্ছা জেঠিমণি, তুমি এবার ছুটি নিয়ে নাও না, আর তো কটা দিন। নেব রে নেব, তোর বিয়ের সময় 4 দিন ছুটি নেব দেখবি। 4 দিন? না না, মিনিমাম 7 দিন ছুটি নিতে হবে তোমাকে। দূর পাগল, আমি ডাক্তার মানুষ না, সম্ভব নাকি সেটা? আচ্ছা জেঠিমণি, তোমার ছুটির মধ্যে যদি কোনো এমার্জেন্সি এসে যায় তখন কি ও হবে? সে তখন দেখা যাবে। হ্যাঁ রে, এখন তো মনে হচ্ছে নীল আর ময়ূরীকে একসঙ্গে তাড়া লাগাতে হবে। তা আমি যাই বরং। মা না প্লিজ, ওদের মধ্যে গুফতগু চলছে, তুমি টিপিক্যাল শাশুড়ির মতো। ও না 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 না, আমি বাবা কোনো বদনামের ভাগী হতে চাই না। আচ্ছা যাই হোক, আজকের এজেন্ডা কি আমাকে বল। কি কি ছোট তুই বল। আমি বলছি দিদি ভাই, দেখো আমি কিন্তু সব লিস্ট করে নিয়ে এসেছি। এই দেখো, দেখছো এই সবগুলো আশীর্বাদের লাগবে। আজকে আমরা শুধু আশীর্বাদের শপিং করব, ঠিক আছে? ও তো এ তো দেখছি সবই রূপের জিনিস, তো রূপকে আজকে ডেকে নিলেই তো হতো। ওর জিনিস কেনা হবে, ও নিজে পছন্দ করে কিনতো। না না, তার কি দরকার আছে? তোমরা যা পছন্দ করে দেবে সেটাই নিতে হবে। আসলে কি বলো তো কাকিমণি, গিনি রূপের সঙ্গে একা একা শপিং করতে যেতে চায়, তাই আর কি আমাদেরকে সঙ্গে নিতে চায় না, বুঝেছো তো? এই ময়ূরীদি, ভালো হচ্ছে না কিন্তু। ময়ূরী তুমি একা এলে, নীল এলো না? নামছে তোমাদের ছেলে, যা দেখছি আজকাল তো ছেলেদেরই রেডি হতে বেশি সময় লাগে। তা আমাদেরকে বললো গাড়িতে গিয়ে বসতে, এই যে চাবি, ও নামছে। এই ময়ূরীদি, তোমরা ওই ঘরে এতক্ষণ কি করছিলে গো? আচ্ছা দেরি করলে আর হবে না, বুঝেছো তো? চলো চলো সবাই চলো। চল আমি রেডি হয়েছি। কে জানি কি হচ্ছে, কেন হচ্ছে, সকলেই যেন ভেসে চলেছে, কেউ তলিয়ে ভাবছে। কি ব্যাপার ঠাম্মি, কিছু বলবে? না দাদু ভাই, কি আর বলবো, তোমাদের সকলের সঙ্গে কথা বলাও যা, বিনা বনে মুক্ত ছড়ানো তাই। তোমরা তো সবাই একটা ঘোরের মধ্যে আছো। আমার কেবল ভয়, যেদিন এই ঘোর কাটবে সেদিন এই সর্বনাশ তোমাদের সকলকে তো গ্রাস করবে। এ তো ক্যান্সারের মতো, সব তো পচিয়ে দিচ্ছে। আরে দাদা, এই সংসারটা বাঁচিয়ে রাখা যাবে তো? আমার তো বয়স হচ্ছে, কাল বাদে পরশু এমনিতেও মরবো, আর অমনিতেও। ঠাম্মি, আবার এসব কথাবার্তা কেন? না দাদু ভাই, হে যাওয়া নিয়ে উতলা হয়েও না, এ তো স্বাভাবিক যাওয়া। পারলে যেটা অস্বাভাবিক সেটাকে থামাও, সর্বনাশকে থামাও। সকলে তোমার জন্য অপেক্ষা করছে, দেরি হলে আবার এসো। দুঃখা দুঃখা, জাহাজ ডুবছে, সেইটা সকলে বুঝো, তা বুঝলে আমার কি করণীয়? কি আর করা, আমিও ডোবার অপেক্ষাতেই থাকি। এটা
গুরুজির হুকুম, এই বইটা তোমাকে এক্ষুনি দিতে হবে। তোমার নাকি এই বইটা পড়া দরকার। গুরুজি নিজের হাতে আলমারি থেকে বার করে দিয়েছেন। থ্যাংক ইউ, বাট এটা তো আমি বিকেলেও আনতে পারতাম। ওরে বাবারে, ওটা আমার দ্বারা হবে না। গুরুজি যখন বলেছেন তখন আমাকে সে হুকুম তামিল করতেই হবে। ও তুমি? হ্যাঁ আন্টি, আমি সেই বেকার অকম্মা গানের ছাত্র জিষ্ণু। আমি ওকে এই বইটা দিতে এসেছিলাম। তা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, একটা বই দিতে আর কত সময় লাগে। মেঘ, আমি আসছি, বিকেলে দেখা হবে। তুমি জাস্ট 1 মিনিট দাঁড়িয়ে যাবে, মানে আমিও তো বেরোবো, ব্যাগটা নিয়ে আসতাম জাস্ট। ঠিক আছে, আমি বাইরে ওয়েট করছি, তুমি এসো। ওকে দাঁড়াতে বললি কেন? একসঙ্গে যাবো তাই। তা একসঙ্গে যাবার কি আছে? না যাবার কি আছে মা? এখন তো আর কেউ নেই যার সঙ্গে আমি যেতে পারবো। মেঘ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। এত বাড়াবাড়ি করো না তুমি। হ্যাঁ, তোমার ভেতরে না কিরকম একটা ডোন্ট কেয়ার ভাব এসেছে। ওই ছেলেটা এই বাড়িতে কেন যাতায়াত করছে? মা কেন সেটা তো তুমি জানো, আমরা একসঙ্গে গান প্র্যাকটিস করি তাই। তুমি কি ভাবছো তোমার এই ব্যাপার স্যাপারগুলো 5টা লোকে চোখে পড়ছে না? আচ্ছা, আমি এটা নিয়ে কেন কিছু ভাবতে যাব? কারোর চোখে পড়লে পড়ুক, আমি তো লুকিয়ে কিছু করছি না। নেকা, তুমি কিচ্ছু বুঝতে পারছো না। তোমার চরিত্রের ওপর সন্দেহ করে নীল তোমাকে ত্যাগ করে চলে গেছে, সেটা পাড়ার সবাই জানে। এই যে তোমার কপালে সিঁদুর নেই, হাতে শাঁকা পলা নেই, লোহা নেই, তুমি বিবাহিত না অবিবাহিত সেটাই তো বোঝা যায় না। তারপরে উটকো ছেলেটা বাড়িতে যাতায়াত শুরু করেছে। আচ্ছা মেঘ, তুমি কি আমাদেরকে একটু সুস্থভাবে, একটু ভদ্রভাবে বাঁচতে দেবে না? এইগুলো নিয়ে কানাঘুষো শুরু হয়েছে জানো? কোনটা নিয়ে? আমার শাখা সিঁদুর পরা নিয়ে, নাকি নীলের আমাকে ত্যাগ করে দেওয়া নিয়ে, নাকি ওই জিষ্ণু আসা নিয়ে? সবটা নিয়ে শুরু হয়েছে। ব্যাস, তাহলে আর সমস্যা কিসের?